হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা কীরকম আছো? আমি তো খুবই ভালো আছি। আজ আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো তোমরা আমার এই ব্লগটা। আর আজ এই যে ব্লগটা দেখতে পাচ্ছ, এই ব্লগটা হচ্ছে আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখনকার ব্লগ। আর তখন ছেলে বলেছিল, মা আমাকে নিয়ে পার্কে যাবে। তো আমি বললাম ঠিক আছে, পার্ক তো আছে কিন্তু পার্কে কিন্তু তেমন কিছু নেই। অত পার্ক বলতেই বুঝে যে পার্কে গাড়ি টাড়ি থাকবে, গাড়ি টাড়ি চড়বে আর কি, কিন্তু ওখানে তো নেই। তো আগে আমি বলে দিয়েছি পার্কে কিছু নেই, শুধু ঝুলনা আছে, তুমি ঝুলনাই চড়তে পারবে। তো বললো ঠিক আছে, আমি শুধু ঝুলনাটাই চড়বো। তো ওকে আমি নিয়ে চললাম আর কি। কতক্ষণ দাঁড়িয়েছিলাম, অটোর জন্য অপেক্ষা করছিলাম, তারপর উঠে পড়েছি। অটো এসে গেছে, উঠে পড়েছি। আর ওই যে একটা বোনকে দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে সুপর্ণা, ও আমার একটা বোন আর কি। তো ওকে বললাম তুইও চল আমার সাথে। তো বললো ঠিক আছে চলো। তো বিকালবেলা আমরা মানে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর বাবার বাড়িতে এসে তো বলো মানে কোনো কাজ টাজ নেই, শুধু ঘোরা টুরা এইসবই থাকে। আর এই দেখো, এখন আমরা চলে এসেছি পার্কে, রামকৃষ্ণনগরের পার্ক আর কি। অনেক বড় জায়গা নিয়ে আছে পার্কটা, কিন্তু পার্কের কোনো কাজ টাজ হয় না এখানে আর কি, হচ্ছে না। অনেক বছর হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না পার্কে। সুন্দর করে যদি কাজ টাজ করানো হতো তাহলে তো ভালোই লাগতো, কিন্তু এখানে শুধু ঝুলনা আছে আর কয়েকটা বসার জায়গা, এইগুলোই, আর কিছু না। তো ওখানে এসে তো মানে স্বর্ণ খুবই খুশি, ঝুলনা চড়তে পারবে এই। তারপর দেখো সুপর্ণা উঠে পড়েছে ঝুলনাতে। আর ওই ঝুলনা যে দেখতে পাচ্ছ, ওই ঝুলনাগুলো ভালো না, মানে হঠাৎ পড়েও যেতে পারে ভেঙে। তারপর ওকে বললাম তুই ফার্স্টে উঠে যা, যদি ভেঙে পড়ে তুই পড়বি, আমি পড়বো না। তারপর আমিও চড়েছি। আর ওই দেখো সুপর্ণা উপর থেকে পড়েও গেছে। দেখো ওরা কি খুশি। আর ও হচ্ছে ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে। তো ও আর আমার স্বর্ণব মানে একই বয়সের, 1 বছরের ছোটো বড় আর কি। পম বড় আর আমার ছেলে হচ্ছে ছোটো। ওরও জুলাই মাসে জন্ম আর আমার ছেলেরও জুলাই মাসে জন্ম, 1 বছরের ছোটো বড় আর কি। এই যে দেখো খুশিতে নাচানাচি করছে। আর এখন দেখো মানে সূর্য মানে ডুবে যাচ্ছে, অন্ধকারও হয়ে আসছে। তো আমরা বললাম চলো, আর হয়ে গেছে পার্কে এনজয়। তো স্বর্ণ বলছে না, আরও চড়বো, আরও দোলনা চড়বো, মানে ও যেতে যাচ্ছিল না বাড়িতে। এই যে সুপর্ণা দেখো উঠছে। তো সুপর্ণা বলছে যে আমি এখানে উঠবো। আমি বললাম ঠিক আছে উঠ, আগে তুই উঠে নে, তারপর আমি উঠবো। মানে তুই যদি পরে যাস তো যাবে, আর যদি মানে আর কি ঠিকঠাক থাকে তাহলে আমি উঠবো। তো সুপর্ণা বললো তুমি কি আমাকে ফার্স্টে এই মানে এটা দেখার জন্য মানে বলছো যে পরে যদি যাই তাহলে তুমি উঠবে না? এই যে এখন দেখো আমি উঠছি। আর মানে উঠে তো গেছি, কিন্তু উঠে মানে ভয়ও লাগছিল যদি পড়ে যাই।
একদম আস্তে আস্তে করে। এখান থেকে যদি পড়ি মানে হাত পা তো ভাঙবেই ভাঙবে। যা বাবা, নেমেও গেছি। তারপর সুপর্ণাকে বললাম তুই এখানে উঠ, তারপর তুই যদি দেখিস যে ঠিকঠাক আছে তারপর আমি উঠবো এখানে। তো বললো ঠিক আছে, দাঁড়াও আমি উঠি। অত উঠে গেছে, তারপর বললো যে না মিষ্টি ভাই, ও আমাকে মিষ্টি ভাই বলে ডাকে, তো ও বললো যে না মিষ্টি ভাই তুমি এখানে উঠো না, মানে তুমি পড়ে যেতে পারো। তারপর বললাম ঠিক আছে, আমি আর উঠবো না। এই যে দেখো দৌড়াদৌড়ি করছে। আর তারপর ওরা দুই ভাই দেখো মানে বলছে যে চল আমরা রেস কম্পিটিশন লাগাই। তো ওরা দৌড়াদৌড়ি করছে আর কি, কে ফার্স্ট হবে। সন্ধ্যাও হয়ে আসছিল, কিন্তু বলে আর মানে ওদেরকে আর বলছি শুনছি না, বলছে না আরও অল্প সময় থাকি এখানে। তারপর দেখো ওরা কিছু সময় দৌড়াদৌড়ি করার পর ওদেরকে একটু জোর করেই আমরা নিয়ে এসেছি, মানে বলছিলাম তো বিকেল হয়ে এসেছে, তো ওদেরকে নিয়ে আমরা পার্ক ঘোরা শেষ, তো আমরা চলে যাচ্ছি এখন পার্ক থেকে। আর এই যে দেখো বিকেলবেলা সূর্য লাল হয়ে অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো দেখে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি, বাই বাই।